গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় কমেছে দুধ উৎপাদন, ফলে সংকটে পড়েছে পঞ্চগড়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় গড়ে ওঠা পঞ্চগড় ডেইরি হাব। খামারিদের থেকে সরাসরি দুধ সংগ্রহ করে তা প্রক্রিয়াকরণের মাধ্যমে ঘি, পনির, মিষ্টি, চিজ সহ দুগ্ধজাত নানা পণ্য উৎপাদন করে আসছে প্রতিষ্ঠানটি। সংকটের বিষয়টি স্বীকার করে তার সমাধানের আশ্বাস প্রাণী সম্পদ কর্মকর্তার। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। খামারিদের থেকে সরাসরি দুধ সংগ্রহ করে তা প্রক্রিয়াকরণের মাধ্যমে ঘি, পনির, মিষ্টি, চিজ সহ দুগ্ধজাত নানা পণ্য উৎপাদন ও বিপণনের জন্য পঞ্চগড়ে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলে প্রাণী সম্পদ অধিদপ্তর। নাম দেওয়া হয় পঞ্চগড় ডেইরি হাব। শুরুতে বেশ সাড়া ফেললেও দিন দিন সৃষ্টি হচ্ছে জটিলতার, কারণ আগের মতো পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত দুধ। ফলে অনেকটা থমকে গেছে এই কার্যক্রম। গ্রামীণ অর্থনীতিতে মহিলাদের অবদানও অনেক বেশি। এই গ্রাম পর্যায়ে মহিলারা বা যে খামারগুলো তৈরি হয়, এই খামারগুলো দুধ বিক্রির জায়গা না থাকার ফলেই কমে গেছিল এতদিন। খামারিরা বলছেন, গোখাদ্যের চড়া দাম ও প্রাণী চিকিৎসায় সরকারি কর্মকর্তাদের অসহযোগিতার কারণে ব্যাহত হচ্ছে দুধ উৎপাদন। আমাদের যে গরুর খাদ্যের মূল্য, এই মূল্য অনুযায়ী আমাদের পড়তা হচ্ছে না। যদি আমাদের খাদ্যের মূল্যের একটু স্থিতিশীল বাজার হইতো, তাহলে কিন্তু আমরা কিছু একটা করতে পারতাম। এই ওষুধের দাম বেশি, গরুর খাদ্যর দাম প্রচণ্ড বেশি। প্রাণী সম্পদ থেকে আমাদের যেটুক পাওয়ার কথা ছিল সেটা আমরা এখনো সেইভাবে পাই না। চিকিৎসা আমাদের গাভীর চিকিৎসা হলে তাদেরকে ডাকিয়ে আনতে হয় এবং ভিজিট দিয়ে আমরা চিকিৎসা করাই। সংকটের বিষয়টি স্বীকার করলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, তবে দ্রুত তা কেটে যাবে বলে আশা করেন তিনি। দুধ বিক্রয়ের যে সমস্যা বা বিড়ম্বনা, এটি আর থাকবে না। এটা পঞ্চগড় জেলায় একটা ডেইরি হাব হবে। এখন আর হবে নয়, এখন হয়ে গেছে, কাজটি চলমান। এখানে বিভিন্ন খামারি পর্যায় থেকে দুধ সংগ্রহ করে তারা তাদের ডেইরি হাবে নিয়ে যাচ্ছে। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় 2023 সালে সারা দেশে 23টি ডেইরি হাব প্রতিষ্ঠা করে সরকার। হোসেন রায়হান, চ্যানেল 24, পঞ্চগড়।